নমস্কার, আমার নাম মোজেস দেববর্মা। আমি বেলবাড়ির বাসিন্দা। আমি আমের এটা প্রজেক্ট ধরছে আপনার 2023-এ স্টার্ট করছিলাম। আজকে মোটামুটি 3 বছর হয়েছে বয়স। এবং গত বছর আমি ফসল পাইছি, এই বছর সেকেন্ড টাইম। আর চারাগুলি আমি কলকাতা থেকে আনছিলাম। মোট কতটুকু জায়গা জুড়ে আপনার বাগান? এখানে আমার টোটাল 14 কানি জায়গা। আর কত ধরনের গাছ আছে, আর মোট কতটা গাছ আছে? আমার এখানে 9টা ভ্যারাইটিস আছে। আর টোটাল গাছ আমি 3000 লাগাইছিলাম। তো এবছর ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি গত বছরের তুলনায় এবার ভালোই। তো মোটামুটি আশা করি টাকার হিসাবে যদি যাই তাহলে আমার আশা আছে, মানে খরচ টরচ বাদ দিয়ে টোটাল আমার নেট প্রফিট 2 থেকে 2.5 লাখ থাকবে এই বছর। আর সরকারের তরফে কৃষি কি সহযোগিতা করা হয়েছে? কৃষি দপ্তর থেকে তো অনেক সহযোগিতা পেয়েছি। ওদের সহযোগিতার কারণে এত দূর আজকে আগাইতে পারছি। ওনার থেকে অনেক হেল্প পাইছি। আপনার ড্রিপ ইরিগেশন সিস্টেম পাইছি, তারপরে আপনার ফার্টিলাইজার, এগুলি সব ওদের এখান থেকে আনি। এরপরে আপনার স্প্রে মেশিন, হর্টি টুলস, এবং এছাড়াও মানে আমার যখন যে কোনো প্রবলেম হয় আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি, কী কাজ করব, ওরা হেল্প করে। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। নমস্কার, আমি ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমরা আজকে ফিল্ড ভিজিটে যে জায়গাতে আছি এটা হচ্ছে বেলবাড়ি রামকৃষ্ণপাড়া। আর যে আমাদের কৃষক, যে আম গাছগুলো আপনারা দেখছেন, এগুলি কৃষকের নাম হচ্ছে মোজেস দেববর্মা। ওনার প্রায় 2.5 হেক্টর জমি এখানে আছে এবং 3000 উপরে গাছ আছে, এবং ভ্যারাইটি প্রায় 9 থেকে 10টা ভ্যারাইটি আছে, এবং এর মধ্যে অনেকগুলি এক্সোটিক ভ্যারাইটি। তো আমরা হর্টিকালচার ওয়েস্ট ত্রিপুরা দপ্তর থেকে ড্রিপ ইরিগেশন, তা রিজুভিনেশন, হর্টি টুলস, আরও অনেক কিছুই আমরা দিয়েছি, এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব ওনাকে আরও সাহায্য করার জন্য। এর মধ্যে যে ফ্রুট ড্রপিংসের কারণে যে কাঁচা আমগুলি পড়ে যাচ্ছে, এই জন্য আমরা ওনাকে স্পেশাল ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, যে কীভাবে কাঁচা আম দিয়ে স্কোয়াশ, মার্মালেড বা অন্য কিছু বানানো যায়, এবং অতি সত্বরেই আমরা ওনাকে ইকুইপ করে দেব। তাছাড়াও যাতে আরও বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে উনি ফলের চারা চাষ করতে পারেন, এই জন্য ওনাকে আমরা হর্টিকালচার দপ্তরের তরফ থেকে লাইসেন্স দিয়ে যাতে চারা উৎপাদন করতে পারে, সেই জন্য ব্যবস্থা আমরা এই বছরই নিয়ে নেব। আশা করি উনি উত্তর ওনার বাগানে আরও শ্রীবৃদ্ধি হবে, এবং হর্টিকালচার দপ্তর ওনার পাশে থাকবে, এই আশা ব্যক্ত করি আমি। স্যার, যা দেখলাম, মানে আমরা সবাই মিলে দেখতে পেলাম এত ভ্যারাইটি, এটাকে তো একটা মডেল বাগান হিসেবে আপনারা ঘোষণা করতে পারেন, এবং অন্যদেরকে যারা মানে প্রোগ্রেসিভ ফার্মার তাদেরকে এনে ভিজিট করানোর ব্যবস্থা করতে পারেন। অবশ্যই, সেই জন্যই আমরা এর পাশাপাশি, শুধু বাগান নয়, এর পাশাপাশি যাতে, কারণ আপনারা জানেন যে পোস্ট হারভেস্ট টেকনোলজি বা ভ্যালু এডিশন, যেটা হারভেস্ট করার পরে যে ভ্যালু অ্যাড করা হয়, উনি যে কথা ওনার মুখে থেকে শুনলাম যে আশা করছেন উনি এই বছর এই এরিয়া থেকে 2 থেকে 3 লাখ টাকা লাভ করবেন। হোয়ারেজ ওনাকে যদি ফুল ইকুইপ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, এই জায়গা থেকেই প্রত্যেক বছর তাহলে 10-15 লাখ টাকা লাভ করতে পারেন। তো এই জন্য, এবং সাথে সাথে এটা একটা ডেমনস্ট্রেশনের জন্য মডেল ভিলেজ একটা বানানো যাবে, মডেল একটা ফার্ম বানানো যেতে পারে। তো আমরা সরকারের সাথে আলোচনা করব যাতে এটা করা যায়, এবং আপাতত আমাদের লক্ষ্য ওনাকে ইকুইপ করা, এবং যাতে ওনার ব্যবসা আরও শ্রীবৃদ্ধি করা যায়, এই আপাতত আমাদের ইচ্ছা।